এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত দেওয়ার জন্য নয়। ভিডিও দেখবেন, মজা নেবেন, ভুলে যাবেন, গায়ে মাখবেন না যেন বাবা। ঠিক আছে, আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। So hey guys, it's me Sandeep and welcome to my channel Odivaj. তো আজকে সোশ্যাল মিডিয়ার এমন কিছু মানুষদেরকে নিয়ে কথা বলতে চলেছি যে কিভাবে ডাব খেতে হয়, কিভাবে শঙ্খ বাজাতে হয়, মুখের মধ্যে এক গাঁথা মেকআপ করে কিভাবে কাটতে হয়। আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। তো তাদেরকে নিয়ে আজকে গুরুজনরা, ছোট্ট ভাইরা, এইখানে কিচ্ছু নাই আর ফরওয়ার্ড কানেক্ট করে পড়াও পড়েছো। চলো শুরু করি। সাউন্ড এফেক্ট ছিল, আমরা তো কেউ বুঝতেই পারিনি, তাই জন্য মনে হয় এই সাউন্ডটা মানাচ্ছে না। নেক্সট, একদম পারফেক্ট। দিনের শেষে যখন রাত করে ফিরি, কাজ করে ফিরি, তখন গাড়ি করে ফিরি। আরে দিদি, একদিন ট্রেনে বাসে করে ও বাড়িতে ফিরুন, তবেই তো এই সাধারণ মানুষের কষ্টটা বুঝবেন। ঠিক বলেছো। গাড়ি করে ফিরি, কিন্তু সব মানুষ গাড়ি পায় না। অনেক মানুষ, অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ঝুলতে ফেরে, টোটোতে ফেরে, স্কুটি করে ফেরে, ট্যাক্সি করে ফেরে, অটো করে ফেরে, জিএফের R15 করে ফেরে। নেক্সট বলুন। অনেকে অনেক কষ্ট করে ফেরে। তারা যখন ফেরে, আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে, তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। স্ক্রিপ্টটা অনেক পরে পৌঁছলো এন্ড কোনো ডাইরেক্টরও ছিল না, তাই অ্যাক্টিংটা খুব গাটে হয়েছে যে ঠিক করে বাড়িতে পৌঁছতে পারবো তো। এটা মেয়েদেরকে ভাবতে হবে কেন? আপনাদের কেমন সরকার, আপনাদের নিরাপত্তা কেমন? আপনি কোনো সাধারণ মানুষ নয়, ও এমএলএ না কি বলে। আপনাদের নিরাপত্তা কেমন? মেয়েদেরকে বাড়ির বাইরে পা রাখতে হলে এটা ওদের ভাবতে হবে কেন? আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। ভোটের সময় এই নেতা নেত্রীগুলো যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডারে এত বড় বড় ভাষণ দেয়। বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে যে কাকিমা, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তো কি কন্যা ভান্ডার পাচ্ছেন তো? বাট এটা কেন জিজ্ঞাসা করা হয় না যে বাড়ি থেকে সুস্থ মনে বেরোতে পারছেন তো? বাত তো সহি। কেন হবে বলুন তো? এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। ব্যাকগ্রাউন্ডে আরো একটু বাড়িয়ে বললে বেশ ভালো হতো। মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো, ভোটের সময় ব্যালট বক্স চুরি করবো, কেউ যদি সত্যি বলে তার গলা টিপবো, লোকের বাড়িতে বোম মারবো। তাহলে তো আপনারা কিছুই জানেন না। আপনারা আজকে থাকেন এসির তলে। ভোটের 2 মাস আগে রাস্তায় বেরোন, তখন রাস্তাটা হয়ে যায় ভোটে। 5 বছর কি না কি যেন বলে। বাট এটা আপনারা কখনোই বুঝতে চান না যে মানুষ কেমন আছে, তাদের অবস্থাটা কেমন, তারা কিভাবে দিন কাটাচ্ছে। বাট ভোটের সময় আসলেই দিদি দিদি আমি চলে এসেছি, আপনার বাড়ির টক দই কত মিষ্টি, হে। কেন হবে বলুন তো? কেন হবে বলুন তো? এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট না করে হোয়াটসঅ্যাপে পিসিকে পাঠান, কারণ আমরা সাধারণ মানুষ, উনি পুলিশ মন্ত্রী, তাই এই প্রশ্নগুলো ওনাকে গিয়ে জিজ্ঞাসা করুন। আমি তো একজনের বোন, আমি একজনের মেয়ে। পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে, পুরুষ মানুষ আমাকে দেখে আমাকে বাঁচানোর চেষ্টা করবে। আমি বিপদে পড়লে আমার হাত ধরে আমাকে বাড়ি পৌঁছে দেবে।
এটা তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত। পুরুষ মানুষের জাতকে এরকম হবে যে আমাকে ছিঁড়ে খাবে, আমি চিৎকার করবো, আমার কথা শুনবে না। অবশ্য দেখেছেন কি, আমার তো মনে হয় না যে কেউ স্ক্রিপ্ট লিখে দিচ্ছে আর দিদি ক্যামেরায় এসে বলছে। কেন এই যে লক্ষ লক্ষ পুরুষ রাস্তায় নেমে পড়েছে, তারা কি পুরুষ নয়? আর এই আন্দোলনটা শুধু মেয়েদের নয়, ন্যায় অন্যায়ের প্রতিবাদ, কারণ এই প্রতিবাদের মধ্যে সবাই আসবে। আর আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গতে শুধু মহিলারাই সেফ আছে, পুরুষরাও কি সেফ? আর কি হচ্ছে না হচ্ছে আপনি কি সেটা জানেন? আরে আপনারা জানবেন কি করে? আপনারা তো এসি রুমে থাকেন, বাইরের আওয়াজ, বাইরের কান্না এগুলো তো শুনতে পান না। দিদি কি বলছেন না বলছেন একটু ভেবেচিন্তে বলবেন। আমাদের এই সমাজে কেউ সেফ নয়, এই স্বার্থপর লোভী মানুষদের কাছে কেউ সেফ নয়। তাদের পথের কাটা যদি কেউ হয়, তাদেরকে একবার তুলে দিতেও তারা ভাববে না, যেমন আমাদের দিদিকে তুলে দিয়েছে। আমাদের একটা কঠিন স্টেপ নিতে হবে। কঠিন স্টেপ কেমন? বিচার ব্যবস্থা এমন হতে হবে, ভারতীয় সংবিধানের বিচার ব্যবস্থা এমন হতে হবে যে কোনো মেয়ের দিকে কোনো পুরুষ নজর দিতে পারবে না। মানে আমি ঠিক শুনছি তো একটা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ বলছে এটা, না মানে আমি ঠিক শুনছি তো? এই না, চোখ নিচে কেউ দেখবে না। এরা সারা বছর সোশ্যাল মিডিয়ার মধ্যে বার্গারিটি ছড়িয়ে যাচ্ছে, নোংরামি করেই যাচ্ছে। আর শুটিং এর কথা না হয় আমি বললামই না, আবার বুটের সময় এরা এত বড় ভাষণ দেয়। কি মানা যায়? সিপিএম বিজেপিদের পেলে রাস্তায় গণধোলাই ভালো করে আমি মদন মিত্র বলছি, কত হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সিপিএম বিজেপিদের পেলে রাস্তায় গণধোলাই পারবে না। মানুষের জয় হোক, মানুষের জয় হোক, নির্যাতিতার ফাঁসি হোক। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস।